ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় দূরত্বের খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে এবং এই টাইপটি সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। শুধু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, রাইট? আসো এনে দেখো, দুই ব্যক্তির গতিবেগের অনুপাত দেওয়া আছে 3:4, রাইট? রিলেশন দেওয়া আছে দুই ব্যক্তির গতিবেগের অনুপাত 3:4, রাইট? প্রথম ব্যক্তির গতিবেগ যদি 3 ভাগ হয়, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 4 ভাগ। কানেক্টেড? একটু লিখে নিই। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগের অনুপাত হচ্ছে 3:4। প্রথম ব্যক্তির গতিবেগ 3 ভাগ হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হচ্ছে 4 ভাগ। এটা গতিবেগ, এটা রেশিও দেওয়া আছে, রিয়েল ভ্যালু না, এটা হিন্স। এটা 3 ভাগ হলে এটা 4 ভাগ। ইউনিট 3 ইউনিট হলে 4 ইউনিট, এটা একটা জাস্ট হিন্স। এবার নেক্সট দেখো, দ্বিতীয় ব্যক্তি বলছে 5 ঘন্টায় 400 কিমি যায়। এখান থেকে একটু বেসিক সেন্স কাটো। আচ্ছা, 5 ঘন্টায় 400 কিমি যায়, তাহলে 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, তাহলে এখান থেকে বেগ বার করা যাচ্ছে, রাইট? দ্বিতীয় ব্যক্তির এখান থেকে ভাই তুমি বেগ বার করতে পারো কিভাবে? স্যার, 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, বেগ মানে ভাই 1 ঘন্টায় কতটুক যায়? 5 ঘন্টায় 400 কিমি যায়, ঠিক আছে, বুঝতে পারলাম, কোনো অসুবিধা নেই। 5 ঘন্টায় 400 কিমি ডিস্টেন্স যায়, তাহলে বেগ মানে বস 1 ঘন্টায় কতটুক যায়? তাহলে তোমরা অলওয়েজ স্যার 5 ঘন্টায় যদি 400 কিমি যায় না, 5 ঘন্টায় 400, বেগ মানে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায়। কম কম মানে ভাগ। বা তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, বেগ মানে দূরত্ব বা এই সময় উপরে দূরত্ব হচ্ছে 400 আর নিচের সময় হচ্ছে 5। তাহলে 5 দিয়ে 400 রে কাটো, 80। তাহলে বেগ হচ্ছে 80 কিমি পার ঘন্টা। তাহলে 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত? 80। এটাই বেগ বস। তাহলে বেগ মানে বস 1 ঘন্টায় কতটুকু যায়? তোমরা অলওয়েজ স্যার 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 80 কিমি। এটাই হচ্ছে বস বেগ বা দূরত্ব বা এই সময়, এটা দিয়েও করতে পারো। তাহলে এটা দ্বিতীয় ব্যক্তির বেগ 80 কিমি পার ঘন্টা বস, এটা হচ্ছে আমি রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ বস, এটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, এটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, দুইটাই সেম জিনিস। এটা ইউনিট দিয়ে 4 ভাগ বা 4 ইউনিট, এটা একটা ইউনিট বা ইউনিট মানে এটা হিন্স দেয়, এক্সাক্ট ভ্যালু না। আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির এক্সাক্ট ভ্যালু, রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু 80। দুইটাই দ্বিতীয় ব্যক্তির বেগ, একটা ইউনিট দিয়ে আর একটা হচ্ছে রিয়েল ভ্যালু দিয়ে। বুঝে গেল? তাহলে আমরা যে 4 ভাগ বা 4 ইউনিট বললাম, এটা তো একটা ইউনিট, এটা এক্সাক্ট ভ্যালু না। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে ইউনিট মানে একটা হিন্স দেয়। 4 ভাগ বা 4 ইউনিট, এটা একটা ইউনিট বা হিন্স এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল ভাই? তাহলে আমরা দ্বিতীয় ব্যক্তির বেগ বার করলাম 4 ভাগ বা 4 ইউনিট, এটা তো একটা ইউনিট মানে হিন্স দিচ্ছে। আর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হচ্ছে ভাই 80। ক্লিয়ার? দুইটাই সেম জিনিস। এইটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, এইটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, এটা তো দেওয়াই আছে। আর এটা দেখো, আমরা আমরা ইসে করে নিলাম, রিয়েল ভ্যালু দিয়ে আরেকটা বার করলাম। হ্যাঁ, 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, 1 ঘন্টায় কত? 80, রাইট? তাহলে 4 এর ভ্যালু যদি 80 হয়, কত গুণ বলো দেখি ভাই? 4 দিয়ে 80 রে কাইটে নিতে পারো 20। 4 এর সঙ্গে দেখো 20 গুণ করে 80। পারবেন এতটুকু করতে? 5 ঘন্টায় 400 হলে 1 ঘন্টায় কত? ভাগ করো, এটাও বেগ এটাও বেগ। 4 এর ভ্যালু 80, কত গুণ? 20 গুণ। সেম ভাবে তাহলে বলো দেখি, প্রথম ব্যক্তির বেগ হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত? 3 ভাগ মানে 3 না, কিন্তু 4 ভাগ মানে যদি 80 কে বুঝায় 20 গুণ, এটা যেহেতু 20 গুণ, তোমরা অলওয়েজ স্যার এটাও 20 গুণ। 3 এর ভ্যালু কত বস? এটাও 20 গুণ। 3 এর সঙ্গে 20 গুণ করো, 60। বুঝছো? 4 ভাগ মানে যদি 80 কিমি পার ঘন্টাকে বুঝায় 20 গুণ, তাহলে 3 এর ভ্যালু নিশ্চয়ই 3 মানে 3 হবে না? কত গুণ? এটাও 20 গুণ বস। তাহলে 3 এর সঙ্গে 20 গুণ করে, 3 20 60 কিমি পার ঘন্টা। বুঝছো? 4 মানে যদি 80 কে বুঝায় 80, 20 গুণ, তাহলে 3 মানে কত গুণ বস? এটাও 20 গুণ। তাহলে প্রথম ব্যক্তির বেগ কত ভাই? 60 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 60 কিমি। ক্লিয়ার বস? এবার দেখো আমাকে কি বার করতে বলছে? এবার আমাকে বার করতে বলছে ওই ব্যক্তি 6 ঘন্টায় কতটুক যাবে, প্রথম ব্যক্তি। বুঝা গেল? প্রসেস অনুযায়ী চলো, একটা বেগ দেওয়া আছে ইউনিট দিয়ে, আরেকটা বার করে রিয়েল ভ্যালু দিয়ে। না এমনই কোনো ব্যাপার না, সিম্পল। 5 দিয়ে 400 রে ভাগ করে 80। স্যার এত সহজ? খুব সহজ হচ্ছে, রেগুলার ফলো করো। সহজ থেকে কঠিন সমস্ত টাইপই করানো হবে, চাপ নেই। তাহলে 4 মানে যদি 80 কে বুঝায় বস 20 গুণ, তাহলে 3 মানে কত হবে ভাই? এটাও 20 গুণ। 3 20 60।
তাহলে বস প্রথম ব্যক্তি 1 ঘন্টায় যদি 60 কিমি যায়, 1 ঘন্টায় 60 কিমি, তাহলে বলছে 6 ঘন্টায় কত যাবে? 6 ঘন্টায় বেশি যাবে বস, বেশি। 1 ঘন্টায় যদি 60 কিমি যায়, তাহলে 6 ঘন্টায় কত যাবে? 6 দিয়ে গুণ, বা ফর্মুলা দিয়েও করতে পারো। দূরত্ব মানে বেগ ইনটু সময়। বেগ হচ্ছে 60 আর সময় 6। 6 দিয়ে 60 রে গুণ করো, 6 60 360। বুঝলে ভাই? হুম, ভালো লাগলো কি? 4 মানে যদি 80 কে বুঝায়, 3 মানে 60 কে বুঝাবে। তার মানে প্রথম ব্যক্তি 1 ঘন্টায় যায় 60 কিমি, তাহলে 6 ঘন্টায় কত যাবে? 6 60 360। এটাই হচ্ছে ডিসটেন্স। ক্লিয়ার বস? সেম টাইপের আরেকটা করব, যে সমস্ত ভাই বোনদের অসুবিধা হচ্ছে একটু ধৈর্য ধরো। সেম টাইপের আরেকটা করি, আরো ক্লিয়ার হবে। রাইট? আরেকটা জিনিস বস, আমরা এইভাবে একদম দেখো সেম টাইপের আরেকটা করব। এরকম আমরা পেইড কোর্সে একদম ধরে ধরে একদম বেসিক টু অ্যাডভান্স এর সেম প্যাটার্নে দুটো দুটো করে করা হয়, যেন সমস্ত ভাই বোন অঙ্ক শিখতে পারে। তারপর হোমওয়ার্ক, প্র্যাকটিস সেট, মক টেস্ট তো দেওয়াই হয়, রাইট? যেন সমস্ত ভাই বোন অঙ্ক নিয়ে খেলতে পারে। রাইট? অঙ্কের সঙ্গে বাকি সাবজেক্ট জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু কারণে আমাদের পেইড কোর্সে। রাইট? এবার তুমি যদি আমাদের উপর ভরসা থেকে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? বা আমাদের এটা অফিসিয়াল নাম্বার 8250041263, 2 নম্বরে দরকার হলে কলও করতে পারো। রাইট? তাহলে দেখো, একটি বাস ও একটি ট্রেনের গতিবেগের অনুপাত 4:5। হ্যাঁ, যদি ট্রেনটি 6 ঘন্টায় 540 কিমি যায়, বাসটি 4 ঘন্টায় কত যাবে? সেম টাইপ, সেম বস। তুমি ভিডিও পজ করে নিজেও ট্রাই করতে পারো। প্রত্যেক ভাই বোন করতে পারবে। হ্যাঁ, একটু শুনো, বুঝো। তাহলে বাস আর ট্রেনের বেগের অনুপাত 4:5। বাসের বেগ 4, ট্রেনের বেগ 5। বাসের বেগ 4, ট্রেনের বেগ 5। এবার ট্রেনটা 6 ঘন্টায় 540 কিমি যায়, বুঝছো? ট্রেনটি 6 ঘন্টায় কত যায় ভাই? 540 কিমি। ট্রেনটা 6 ঘন্টায় যদি 540 কিমি যায়, তাহলে বেগ বার করে নাও এখান থেকে। বেগ, বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 540 আর সময় হচ্ছে 6। বেগ মানে বস দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 540, সময় কত? 6। বা এমনিও করতে পারো। 6 ঘন্টায় 540, তাহলে 1 ঘন্টায় কত? 6 ঘন্টায় যদি 540 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত? কম যাবে। কম মানে ভাগ। 6 দিয়ে 540 ভাগ করো। 6 9 54, আরেকটা শোনো 90। এটা হচ্ছে ট্রেনের বেগ, 90 কিমি পার ঘন্টা। বুঝছো? 6 ঘন্টায় যদি 540 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় বাস 90 যাবে। এটা হচ্ছে ট্রেনের বেগ। কার বেগ বস? ট্রেনের বেগ। কার বেগ বস? ট্রেনের বেগ। তাহলে এইটাও ভাই ট্রেনের বেগ, এইটা কার বেগ? তোমরা অলওয়েজ স্যার এটাও ট্রেনের বেগ। এইটা ইউনিট দিয়ে ভাই, আর এটা হচ্ছে রিয়েল ভ্যালু দিয়ে, রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে ট্রেনের বেগ কত বস? ট্রেনের বেগ হচ্ছে 5 ভাগ বা 5 ইউনিট, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 90। তাহলে 5 এর ভ্যালু যদি 90 হয়, কত গুণ বলো দেখি? দেখো, 5 এর সঙ্গে 18 গুণ করলে 90, 5 18 90। বা অসুবিধা হলে এটা দিয়ে এটাতে কাইটাও দেখতে পারো, 5 18 90। দেখো, 5 এর সঙ্গে 18 গুণ করলে 90। বুঝছো? এটাও ট্রেনের বেগ, এটাও ট্রেনের বেগ। এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে আমরা 5 ভাগ যে 5 ইউনিট বললাম, এটা তো একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত ভাই? 90। সেম ভাবে ভাই বাসের বেগ কত? বাসের বেগ হচ্ছে 4 ভাগ 4 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 18 গুণ 4 18 72। বুঝলে বস? তাহলে বেগের অনুপাত দেওয়া আছে, অনুপাত মানে ইউনিট, আরেকটা তুমি রিয়েল ভ্যালু দিয়ে বার করো। খুব সিম্পল জিনিস, এমনই কোনো ব্যাপার নাই। 6 ঘন্টায় 540, 1 ঘন্টায় কত? 90। এটা রিয়েল ভ্যালু। এটাও ট্রেনের বেগ, এটাও ট্রেনের বেগ। 5 মানে 90 হলে 4 মানে 18। রাইট? তাহলে বাসটি 1 ঘন্টায় যায় 72 কিমি। 1 ঘন্টায় যদি 72 কিমি যায়, তাহলে বলছে বাসটা 4 ঘন্টায় কত যাবে? 4 ঘন্টায়। 1 ঘন্টায় যদি 72 কিমি যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? ইন্টু 4। 4 দিয়ে 72 গুণ করো, 4 দুগুণে 8, 4 7 28, তার মানে কত ভাই? 288 কিমি। 1 ঘন্টায় যদি 72 কিমি যায়, 4 ঘন্টায় বেশি যাবে। বেশি মানে গুণ, বা ফর্মুলা দিয়েও করতে পারো। দূরত্ব মানে বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তাহলে 4 72 কত? 288, তার মানে কত কিমি যাবে ভাই? 288 কিমি। এটি অ্যান্সার। ক্লিয়ার? তাহলে বস, এই টাইপটা একদম ক্লিয়ার হলো কিনা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা হয়, তাহলে বস পেইড কোর্সে জয়েন হতে পারো। পেইড কোর্সে জয়েন হতে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বাই লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট? বাই।